নমস্কার বন্ধুরা, দীপার রান্নাঘরে তোমাদের সকলকে জানাই স্বাগত। সাবুদানা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়, তোমরা যদি না দেখো ভিডিওটা তাহলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না। তো কিভাবে তৈরি করলাম চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিই। সাবুদানা দিয়ে তৈরি করার জন্য অবশ্যই কিন্তু আমাদের লাগছে সাবু। আর এখানে দেখো একটা বাটি দিয়ে মেপে আমি 1 বাটি সাবু নিয়েছি। আর সাবুর যে ছোট দানাটা হয় সেই ছোট দানাটা আমি নিয়েছি। তোমরা চাইলে সাবুর যে বড় দানা হয় সেটা দিয়েও করতে পারো, তবে বড় দানা দিয়ে করতে গেলে সময়টা একটু বেশি লেগে যাবে। আর যদি ছোট দানা দিয়ে করো তাহলে কম সময়ের মধ্যেই তোমরা এটা তৈরি করে ফেলতে পারবে। সাবুদানার মধ্যে কিন্তু দিয়ে দিলাম জল দিয়ে প্রথমে সাবুটাকে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিলাম, কেননা সাবুর মধ্যে যদি কোনো নোংরা থাকে তাহলে সাবুটা ধুয়ে নিলে সেই নোংরাটা বেরিয়ে যাবে। তারপরে দেখো জলটা ছেঁকে নিলাম, নিয়ে এবারে কিন্তু এখানে দিয়ে দেবো গরম জল। আর আমি কিন্তু যে বাটিতে মেপে এখানে সাবু নিয়েছিলাম সেই বাটিতে মেপেই কিন্তু এখানে নিয়েছি 1 বাটি ফুটন্ত গরম জল। জলটা যেন একদমই ফুটন্ত হয়। এখন এটাকে ঢেকে রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে দেখো ফিরে এলাম। জলটা কিন্তু দেখো খুব ভালো করে এখানে শুকিয়ে গেছে। আমি তোমাদের একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি, জলটা কিন্তু শুকিয়ে গেছে আর সাবুটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে ফুলে গেছে। এবার এখানে দিয়ে দেব চিনির গুঁড়ো। আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিলাম 2 চামচ চিনির গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধের পরিমাণ দিচ্ছি 1 চামচ। আর কিন্তু কিছু দিতে হবে না। এবারে হাত দিয়ে খুব ভালো করে কিন্তু সাবুটাকে মেখে নিতে হবে। গরম জল ব্যবহার করার জন্য কিন্তু সাবুটা খুব ভালো করে ভিজে গেছে। অবশ্যই কিন্তু তোমরা যখন রেসিপিটা তৈরি করবে গরম জলই ব্যবহার করবে, ঠান্ডা জল কিন্তু কোনোভাবেই ব্যবহার করবে না। সাবুটাকে দেখো খুব ভালো করে কিন্তু এইভাবে একটু চটকে চটকে আমাদেরকে মেখে নিতে হবে। আর তোমাদের যদি জলটা একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু সাবুটাকে আরও একটু টাইম বেশি ভিজিয়ে রেখে দেবে, তাহলে দেখবে সেটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। এবারে আমি হাতের মধ্যে কিন্তু তেল নিয়ে নিয়েছি। তেল বলতে নিয়েছি সাদা তেল, কোনোভাবেই সর্ষের তেল নেবে না, তাহলে কিন্তু সর্ষের তেলের একটা বাজে গন্ধ করবে। হাতে যাতে লেগে না যায় সেই জন্যই কিন্তু তেলটা এখানে ব্যবহার করছি। এবারে এখান থেকে একটু একটু করে ডো নিয়ে কিন্তু দেখো যেভাবে মিষ্টি হয়, মিষ্টি মানে রসগোল্লা ঠিক যেভাবে তৈরি হয় ঠিক সেরকম করেই কিন্তু গোল গোল করে তৈরি করে নিচ্ছি। তো আমি একটু বড় বড় করে করছি, তোমরা যদি চাও এটা কিন্তু একটু ছোট ছোট করেও করে নিতে পারো। আর 2-3 বার পর কিন্তু হাতের মধ্যে একটু করে তেল লাগিয়ে নেবে, না হলে কিন্তু সাবুদানাগুলো হাতের মধ্যে লেগে যেতে পারে। তো সবগুলো মিষ্টি কিন্তু দেখো এখানে তৈরি করে ফেলেছি। আর 1 বাটি সাবুতে দেখো কতগুলো মিষ্টি আমার তৈরি হয়ে গেছে। এবার এখানে বসিয়ে দিলাম কড়াই, আর এখানে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 1/2 লিটার দুধ ব্যবহার করছি। আর তোমাদের বলে রাখি, দুধটাকে কিন্তু আমি আগে থেকেই খুব ভালো করে জাল করে নিয়েছি। আর এখানে স্বাদটা বাড়ানোর জন্য 2টো এলাচ একদম ছিঁড়ে এখানটায় দিয়ে দিলাম। আর যে চিনির গুঁড়াটা ছিল বেঁচে সেই চিনির গুঁড়াটা মিষ্টির জন্য আমি এখানে দিচ্ছি। তোমাদের কাছে চিনির গুঁড়া না থাকলে অবশ্যই এখানে গোটা চিনিও দিয়ে দিতে পারো। তো 3 চামচ পরিমাণ এখানে আমি চিনির গুঁড়ো দিয়ে দিলাম। এখন কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। দুধটা যেহেতু আগে থেকেই খুব ভালো করে জাল করা ছিল সেই জন্য কিন্তু এখানে আমি বেশি জাল করছি না। দুধ দেখো খুব ভালো করে ফুটে উঠেছে। এখন এক এক করে সাবুদানার মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দেব। একবারে কিন্তু সব ঢেলে দিতে যাবে না, আমি যেভাবে দিচ্ছি একটা একটা করে ঠিক এইভাবেই একটা একটা করে দেবে। তো দেখো বেশ কয়েকটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন কিন্তু এটা একটু চেক করে নেব কোনো রকমভাবে ভেঙে যাচ্ছে কি না। তো দেখো একটাও কিন্তু ভেঙে যায়নি, সবগুলোই কিন্তু গোটা গোটা রয়েছে। ঠিক এরকম অবস্থায় কিন্তু এবারে সবগুলো মিষ্টি এর মধ্যে দিয়ে দেব। সবগুলো মিষ্টি কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এখন 5 মিনিট মতো আমি খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নেব। তো দেখো 5 মিনিট সময় ধরে আমি খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিয়েছি। আর তোমাদেরকে উঠিয়ে দেখিয়ে দিয়েছি, দেখো একটা মিষ্টিও কিন্তু ভেঙে যায়নি, সবগুলো গোটা আছে। আর কিন্তু এর মধ্যে দুধ ঢুকে গিয়ে আরও কতটা পরিমাণ দেখো ফুলে ফুলে বড় হয়ে গেছে। তো আমাদের কিন্তু মিষ্টি তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নেব।
গরমের দিনে তোমরা এই মিষ্টিটা বানিয়ে অবশ্যই ফ্রিজে রেখে খেতে পারো। ফ্রিজে রেখে ঠান্ডা করে যদি খাও তাহলে এটা খেতে কিন্তু আরও দারুণ লাগবে। আর খুব কম সময়ে কম উপকরণ দিয়ে কিন্তু এইরকম সুন্দর একটা রেসিপি তোমরা তৈরি করে নিতে পারো। তো আমার তৈরি এই সাবুদানার রেসিপি তোমাদের কেমন লেগেছে ঝটপট কমেন্টে বলে ফেলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর সবার মাঝে ভিডিওটাকে শেয়ার করে দিও যাতে সবাই আমার এই ভিডিও দেখে শিখে নিতে পারে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর পাশে থাকা বেলটিকে অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে।